আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। এই খুনিদের বিচারকে আপনারা সবাই চান, আমরাও চাই। আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে। আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। এই দুই জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। যে কোনো ধরনের যেন তেন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই অন্ধকার গর্তে পড়ে যাবে। আমরা বারবার অন্ধকার গর্তে পড়তে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার সৃষ্টিকে তিনি ছাড়া এর চাইতে কেউ ভালোবাসতে পারে না। সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার বিধান হিসাবে আল কোরআন আল্লাহ দান করেছেন, আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার কাছে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিল নিরাপদ, কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান। বাংলাদেশে এই দুইটা জিনিসেরই অভাব। না আছে আমাদের জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে নিরাপত্তা, আর না আছে আমাদের কোনো সম্মান এবং মর্যাদা। এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন এই দেশে কায়েম হবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহর আইনের ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক, বৈষম্যমুক্ত, একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। এটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের মাকসুদ। এই মাকসুদের সাথে আপনারা যারা একাত্মতা হবেন, আমরা তাদেরকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন মানুষ চলাফেরা করবে, কিন্তু কোনো জালিমের হাতে নিজের জীবন, সম্পদ এবং ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা করবে না। রাষ্ট্র তার নাগরিকদের এই সমস্ত গ্যারান্টি দিবে। তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারে, চাই তিনি ব্যবসায়ী হন কিংবা চাকরিজীবী হন, সমাজ তার নিরাপত্তা বিধান করবে। কোনো চাঁদাবাজকে এই সমাজে বরদাস্ত করা হবে না, অবৈধ দখলদারি চলবে না, ঘুষ বাণিজ্য চলবে না, বিচার বিক্রি করা চলবে না। এই সমাজ হবে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ করার জন্যে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। আল্লাহর পথে, জান্নাতের পথে, আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই। আসুন, কোরআন কোনো ব্যক্তির নয়, দলের নয়, কোরআন গোটা মানব জাতি। সেই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করব না। ভয় করব শুধু আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যেখানে আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করে।